নমস্কার, আমি মধুমিতা। জ্যোতিষ সমীরণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। সামনের 16ই এপ্রিল 2024 মঙ্গলবার অন্নপূর্ণা পুজো। অন্নপূর্ণা পুজো করলে বলে অন্নের অভাব হয় না, কিন্তু আমরা আরো জানব তার সঙ্গে অর্থের অভাব হয় না। এবং আর একটা শুনলে আপনাদের ভালো লাগবে, সৌন্দর্য বৃদ্ধি হয় অন্নপূর্ণা পুজো করলে। ঘরের লোকেদের এবং যিনি করছেন তারও সৌন্দর্য বৃদ্ধি হয়। যাই হোক, আমি ছোট্ট করে পুজোর পদ্ধতি বলি। এমনিতে তো বড় করে সবসময় সবার করা সম্ভব হয় না। প্রথমে ঘটের মধ্যে জল নিয়ে তার তলায় ধান দুব্ব নিয়ে বেলপাতা আমের পল্লব সাজিয়ে নিয়ে ফুল সাজিয়ে নিয়ে মালা সাজিয়ে নিয়ে ঘরটা রাখুন। শাঁখ বাজাবেন, সেই সঙ্গে ধূপ দ্বীপ জ্বালাবেন এবং তারপরে আসনে মাথায় মুখে গঙ্গার জল ছিটিয়ে নেবেন। গঙ্গার জল না থাকলে পবিত্র জল নিয়ে মা গঙ্গার নাম স্মরণ করে সেই জলটা মাথায় আসনে মুখে দেবেন। এরপর হাত জোড় করে স্ক্রিনে যে মন্ত্রটা লেখা রয়েছে সেই মন্ত্রটা আপনারা পাঠ করবেন। বিষ্ণুরম তৎসদত্ত চৈত্রে মাসি মীন রাশিস্তে ভাস করে শুক্ল পক্ষে অষ্টমাং তীর্থ অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা শ্রীমৎ অন্নপূর্ণা প্রীতিকাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রীমৎ অন্নপূর্ণা পূজা কর্মাহ করিষ্যে। এখানে যে গোত্র বলবেন আপনারা নিজেদের গোত্র উল্লেখ করবেন। আর যিনি পুজো করছেন ভদ্রলোক হলে তিনি তার নিজের নামটা বলবেন এবং স্ত্রীলোক হলে তার নিজের নামটা বলে পুজোটা করবেন। এরপর আপনারা আবার শাঁখ বাজাবেন, হলুদ ঢেলে দেবেন। যেটা করবেন এবারে সেটা হচ্ছে একটা ছোট গামছা বা কাপড়ের লাল কাপড় বা সাদা কাপড়ের মধ্যে আপনারা কিছুটা চাল, একটু আলু, একটু কয়েন বা টাকা দিয়ে একটা পুটলি তৈরি করে সেটা শিব ঠাকুরের কাছে রাখবেন। আর একটা ঘটে বা পাত্রের মধ্যে চাল, তার মধ্যে একটু কয়েন রেখে সেটা মা অন্নপূর্ণার কাছে বা ঘটের কাছে রাখবেন। যাদের বাড়িতে মূর্তি আছে বা ছবি আছে সেই ছবির সামনে রাখবেন। আর যদি না থাকে তাহলে ঘটের সামনে এটা রেখে দিন। এই প্রসঙ্গে বলি, আমাদের বাড়িতে পুরুষানুক্রমে 200 বছরের পুজো অনুষ্ঠান হয় অন্নপূর্ণার। এই অন্নপূর্ণা পুজো করে আমরা অনেক ভালো ফল লাভ করেছি, সেই জন্য আরো বেশি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছোট্ট করে হোক বড় করে হোক বাড়িতে একটু করুন না, ভালো লাগবে, উপকার পাবেন। এবার বাকিটা বলা শুরু করি। সূর্য দেবতার অর্ঘ্য দিন জবা ফুল আর রক্তচন্দন দিন। শিব ঠাকুরকে পুজো দিন ফুল আর বেলপাতা দিয়ে। নারায়ণ ঠাকুরকে পুজো দিন তুলসী পাতা আর ফুল দিয়ে। এছাড়া ফুল চন্দনের নবগ্রহ ও অন্যান্য দেবদেবী পুজো করুন। এবার ফুল চন্দন নিয়ে স্ক্রিনে যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা দেখে আপনারা দেবীর চিন্তা করুন, ধ্যান করুন। তাকে চিন্তা করতে করতে এই মন্ত্রটা পাঠ করলে বিশেষভাবে আশীর্বাদ পাওয়া যায়। মন্ত্রটা আপনাদের পড়ে শোনাচ্ছি। ওম রক্তাং বিচিত্র বর্ষণাং নব চন্দ্র চূড়া মন্ন প্রদান নিরতাং স্তন ভার নম্রাম নিত্যন্ত মিন্দুষ কলাভরণং বিলক্ষ হৃষ্টাং ভজে ভগবতী ভব দুঃখ হন্তেম। এবার ফুল বেলপাতা মায়ের পায়ে দিন, হাত জোড়ে করে বলুন, অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবা শিব ভক্তাশ্চ স্বদেশ ভুবনেত্রয়ং বলে হাত জোড় করে নমস্কার করুন। এইবার মাকে নৈবেদ্য দিন, পানীয় জল দিন, সিঁদুর দান করুন। পারলে একটু অন্ন ভোগ দেবেন,
সেই সঙ্গে অন্যান্য দেবদেবীকেও অন্নভোগ পারলে দেবেন, না হলে ফলমূল মিষ্টি দিয়ে পুজো দিন। এরপর ধূপ দ্বীপ দেখান, আবার শাঁখ বাজান, দিন বা পুষ্পাঞ্জলি দিন ফুল বেলপাতা নিয়ে। স্ক্রিনে যে মন্ত্র লেখা আছে সেটা দেখে দেখে বলুন। ওম সায়ুধায় স্ববাহনায় শালঙ্কারায় সপরিবারায় ওম হ্রিং অন্নপূর্ণায় দেবতায় নমঃ। এষু সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শ্রীমদ অন্নপূর্ণা দেবী নমঃ। এবার ফুলটা মায়ের পায়ে দিন। এবার হাত জোড় করে স্ক্রিনে যে মন্ত্রটি লেখা আছে সেই মন্ত্র পাঠ করে প্রণাম জানান মাকে। অন্নপূর্ণে নমস্তুভ্যাং নমস্তে জগদম্বিকে তচ্চারু চরণে ভক্তিং দেহি দীন দয়াময়ী। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এইভাবে মাকে প্রণাম জানান। এবার ফুল চন্দন নিয়ে মা অষ্টদেবীর পুজো করুন। তারপর আবার ফুল চন্দন নিয়ে অষ্টভৈরবের উদ্দেশ্যে পুজো দিন। এবার শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিন, নিজের মনোবাসনা মাকে জানান, জানিয়ে দেখুন না, নিশ্চয়ই ফল হবে। আর পুজো করতেও খুব ভালো লাগবে। মায়ের মুখ তো অপরূপা, তাই সৌন্দর্য বৃদ্ধি অবশ্যই হবে, সেই সঙ্গে মনোবাসনা পূরণও হবে। তারপরে শাঁখ বাজিয়ে মার কাছে ক্ষমা চেয়ে নিয়ে পুজো সমাপ্ত করুন। ভালো থাকুন, খুব ভালো থাকুন এবং নিশ্চয়ই মা আশীর্বাদ করবেন। নমস্কার।